আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। অনেকেই বলেন, হুজুর আমি আসলে ধৈর্য ধরতে পারি না, আমার অনেক রাগ অসহ্য হয়ে যায় এবং আমি অতি তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে উঠি। এমন একটা দোয়া বলুন যার মাধ্যমে আমি ধৈর্য ধারণ করার শক্তি ফিরে পাবো, ধৈর্য ধারণ করতে পারবো। পবিত্র কোরআনের সূরা আরাফের 126 নম্বর আয়াতটি আমি আপনাকে পাঠ করতে বলবো। আমরা যারা চাই আমাদের ধৈর্য শক্তি বাড়ুক এবং সবরের ক্ষমতা বাড়ুক, তাদের জন্য এই আমলটি অত্যন্ত জরুরি। রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। আমি আবার বলছি, রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। হে আমাদের রব, আপনি আমাদের উপর ধৈর্য ঢেলে দিন এবং আমাদেরকে ধৈর্য দিয়ে পরিপূর্ণ করে দিন এবং মুসলমান হিসেবে আমাদেরকে কমপ্লিট করুন, আমাদেরকে মৃত্যু দান করুন, মুসলমান হিসেবে আমাদেরকে মরার তৌফিক দান করুন। তো এই দোয়াটি আমরা প্রতিদিন পড়ার চেষ্টা করব, প্রত্যেক নামাজের পর এই দোয়াটি করার চেষ্টা করব। আশা করা যায় আল্লাহ পাক আমাদেরকে ধৈর্যের ক্ষমতা দান করবেন। আর এই ধৈর্য কতটা জরুরি, কারণ ধৈর্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিঃসন্দেহে আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছে। তাহলে ধৈর্য ধারণ করা এটা মুমিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ। আমরা দোয়া করি। আর সবচেয়ে বড় বিষয় হলো যে, একটু কল্পনা করুন, যদি বাংলাদেশের বর্তমান যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আছেন, তিনি আপনাকে আমাকে বলেন, আমি তোমার সাথে আছি, করো, এটা করে ফেলো, কেউ কিছু তোমাকে বলবেন, আমি দেখব। তাহলে আপনার আমার পাওয়ারটা, শক্তিটা কি অবস্থা হবে? যদি আমেরিকার প্রেসিডেন্ট তিনি বলেন, বার্ডেন বলেন যে তুমি এটা করো, নো টেনশন, আমি আছি তোমার সাথে, তাহলে আপনার কলিজা এবং পাওয়ার, আপনার ক্ষমতা কত বেশি মনে করবেন আপনি নিজেকে? তাহলে যিনি এই সমস্ত পৃথিবী বানাইছেন, আসমান জমিন গ্রহ নক্ষত্র সমস্ত কিছুকে বানাইছেন, সে আল্লাহ রব্বুল আলামিন যখন বলছেন যে ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ নিজেই থাকেন, তিনি তাদের বন্ধু হয়ে যান, তাদের সাথী হয়ে যান, তাদের সঙ্গী হয়ে যান, তাদের অভিভাবক হয়ে যান, তাদের সাহায্যকারী হয়ে যান, তাহলে এর চেয়ে বড় পাওয়ার, এর চেয়ে বড় শক্তি আর কিছুই হতে পারে না। আল্লাহ আমার সাথে থাকবেন যদি আমি ধৈর্য ধরি, আল্লাহ আমার সঙ্গী হবেন যদি আমি ধৈর্য ধরি। এটাই সবচেয়ে বড় ইন্সপিরেশন, এটাই সবচেয়ে বড় উৎসাহের কারণ যে আল্লাহ পাকের মাইয়াত, বন্ধুত্ব, সঙ্গ আমরা লাভ করতে পারবো। এই জন্য আসুন ধৈর্যের প্র্যাকটিস করি। আর ধৈর্যের সর্বনিম্ন স্তর কি? ধৈর্যের সর্বনিম্ন স্তর as-sabru ala at-ta'at, আল্লাহ পাকের সকল আনুগত্য করার ব্যাপারে অটল অবিচল থাকা, এবং এটা সর্বোচ্চ স্তর যে as-sabru ala at-ta'at wal banu ala al-ma'asi। আল্লাহ পাকের সকল আনুগত্যের উপর অটল থাকা এবং সকল অপরাধ পাপ থেকে নিজেকে বিরত রাখা। আল্লাহ আমাদের সকলকে সবরকারীদের দলভুক্ত হওয়ার তৌফিক দান করুন।